হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো সকাল সকাল গোপাল সোনাকে উঠাবো। তো গোপাল সোনার সকালবেলা সেবা দেবো আর স্নান করানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন আমি ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওগুলো অনেক কমেন্ট এসেছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে বলে দেওয়ার জন্য। আমি অতটাও পুজো অজায় পারফেক্ট নই। তো যেই দিদিভাই আমাকে বলেছে যে নারায়ণ ঠাকুরকে সিঁদুরের ফোঁটা দিতে নেই, তো সেই দিদিভাইকে বলি অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে আমি সেটা ধ্যান রাখবো। আমি সাদা চন্দনের ফোঁটাই নারায়ণ ঠাকুরকে দেব। তো চলো দিদিভাই তোমাকে বলি, তুমি যদি আরও কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তাড়াতাড়ি তাহলে সেগুলো শিখে নিতে পারবো। তো গোপাল সোনাকে এখন সকাল সকাল উঠিয়ে দিয়েছি ঘুম থেকে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি গোপাল সোনাকে স্নান করাবো, একটু বাদেই স্নানটা করিয়ে দেবো। কারণ হচ্ছে কি বলো তো, প্রচণ্ড গরম পড়েছে। মানুষরাই মানে 2-3 বার করে স্নান করছে। আর গোপাল সোনা তো ছোটো, তাকে তো স্নান করাতে হবে সকাল সকাল। তো এখানে আমি এখন ঘটের মধ্যে গঙ্গা জল নিচ্ছি। তো গোপাল সোনাকে যদিও গঙ্গা জল দিতে হয় না, এটুকু আমি জানি। কারণ সবাই বলে যে গোপাল সোনার জন্মই নাকি গঙ্গার উৎপত্তি থেকে, যাই হোক এটা এরকম একটা কথা রয়েছে। আমি সঠিকটা জানি না। যদি কেউ জেনে থাকো এই বিষয়টা নিয়ে তাহলে অবশ্যই আমাকে জানাবে। কারণ আমি একটু একটু শুনেছিলাম যে গঙ্গার উৎপত্তি থেকে নেই কৃষ্ণের জন্ম, তার জন্য কৃষ্ণ ঠাকুরকে গঙ্গার জল দিতে নেই। তো এটাই আমি জানি। তো যদি কেউ এই বিষয়ে কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে গোপাল সোনার স্নানের জল আমি রেডি করে নিচ্ছি। তো কী কী উপকরণ দিচ্ছি সেটা তোমরা সবাই জানো, কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখাই তোমাদেরকে। তো এখানে জল নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেব ফুল, তুলসী পাতা, অগুরু, চন্দন গুঁড়ো, এইগুলো দিয়ে দেবো। আর গোপাল সোনাকে আমি ঘি মাখিয়ে স্নান করাবো। তো আগের একটা কমেন্ট এসেছিলো যে গোপাল সোনাকে মধু মাখিয়ে চান করাবে, তাহলে দেখবে গোপাল সোনা আরও চকচক করবে। তবে হ্যাঁ বন্ধুরা, মধুটা আমার এখনও আনা হয়নি। আমি যখন মধু নিয়ে আসবো তখন মধু মাখিয়েই চান করাবো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট আমার চাই, কারণ তোমরা না থাকলে আমি কিছুই না। তোমাদের জন্যই সব কিছু। মানে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই আমি এগোতে পারবো। সো বন্ধুরা প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যাও, এভাবেই আমার পাশে থেকো। আর এই তো আমার গোপাল সোনা হাসি হাসি মুখ নিয়ে উঠে গেছে। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা, আমার গোপাল সোনার যে তিলকটা আঁকা ছিল সেটা ফেব্রিকের রং ছিল মনে হয়। তো সেটা মানে কোন তুলি আর কোন রংটা দেব, যেহেতু রেড কালার আর হোয়াইট কালার মানে সাদা আর লাল রঙের ছিল দেওয়া, আমার সেটা ভালো মতো মনে আছে। কিন্তু তুলিটা কোন সাইজের নেব, গোপাল সোনার যে আমি আঁকবো জিনিসটা, তো একটা ফেব্রিকের রং আমি লাল আর সাদা নিয়ে আসলাম, কিন্তু তুলিটা কোন সাইজের নেব এটা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ অত ছোট তুলির সাইজ আমার জানা নেই, কারণ আমি এর আগে গোপাল সোনার অঙ্গরাগ কোনোদিনও করিনি। তো এখন ভাবছি আমি করব, কারণ আমার গোপাল সোনা দেখো মুখটা পুরো শুকনো শুকনো, কারণ ওর তিলকটা উঠে গেছে। মুখে যেই লাল রঙটা দেওয়া থাকে তবেই আমার গোপাল সোনার মুখটা হাসি হাসি মানায়। তো সেই জিনিসটা উঠে গেছে, তো আমাকে সেটা আনতে হবে। তো আমি কোনোদিনও অঙ্গরাগ করাইনি, কারণ অঙ্গরাগ করাতে আমি পারি না। তবুও চেষ্টা করব। তোমরা যদি আমায় হেল্প করো তাহলে আমি অবশ্যই পারবো। তো কোন সাইজের তুলিটা নেব একটু কমেন্ট করে প্লিজ বলে দিও। তো চলো গোপাল সোনাকে এখন স্নান করিয়ে দিই। এরপর আমি স্নান করিয়ে একটা পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে দেব। তো ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার বাড়ি হচ্ছে বর্ধমান। তো যারা যারা বর্ধমান আসবে বা আশেপাশে থাকো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমার গোপাল সোনাকে দেখার সুযোগ হয়ে যাবে তোমাদের। আমার এই ছোট্ট গোপাল সোনাকে কিন্তু অনেক অনেক অনেকজন ভালোবাসা দিয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে বলি আমার গোপাল সোনাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও। চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো নেক্সট ভিডিও যেন মিস না করো তুমি। তো যাই হোক বন্ধুরা, ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো গোপাল সোনাকে এখন ভালো করে মুছিয়ে দিলাম। মুছিয়ে দেওয়ার পর গোপাল সোনাকে একটা ফ্রেশ জামা পরিয়ে দেবো। আর জামাটা খুব সুন্দর, জামাটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম, 2-3 বার পরানো হয়েছে, কিন্তু জামাটা বেশ ভালো লাগে দেখতে আমার। তো এখানে একটা আসন না হলে রুমাল যা হোক বিছিয়ে নেব গোপাল সোনারই, তারপরে ওকে বসিয়ে আমি জামাটা পরাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।
তো বন্ধুরা আজকে ফুল তুলতে গিয়ে দেখি কাকিমাদের বাড়িতে একটা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আমার বেশ পছন্দ হলো, তাই আমি তুলে নিয়ে আসলাম গোপাল সোনাকে দেবো বলে। কারণ এর আগে একটা ভিডিও আমি গোপাল সোনাকে দিয়েছিলাম, তো হাতে হাতে লেগে ফসকে আমার ফুলটা পড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তো দেখো গোপাল সোনাকে কত সুন্দর বানাচ্ছে। কারণ গোপাল সোনা সব ফুলই পছন্দ করে, সাদা ফুলটা একটু বেশিই পছন্দ করে। তো তার জন্য দেখো জামাটাও সাদা সাদা, আমার বেশ ভালো লাগে জামাটা। আর এরকম ধরনের জামা পরালে আমার গোপাল সোনাকে কিন্তু বেশ হাসি খুশি লাগে। তো এখানে ফুল দিয়ে আমি গোটাটাই সাজিয়ে দেবো। জানো তো বন্ধুরা, এখন বেশ কিছু দিন ধরে খুব একটা ফুল পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে এই কটা ফুল আমি জোগাড় করতে পারছি। কারণ ফুল না দিলে আমার একটুও ভালো লাগে না। আর কেনা ফুলের মধ্যে শুধু গাঁদা ফুল পড়ে, আর কিছু না। আর গাঁদা ফুল সব ঠাকুরকে আমার দিতে ভালো লাগে না। তো যেই ঠাকুর যেই ফুল চাই, সেই ঠাকুরকে সেই ফুল দেওয়াটাই ঠিক, তাই না বলো? তো গোপাল সোনা দেখো কত সুন্দর লাগছে দেখে এখানটা ফুল দিয়ে সাজানোর পর। এরপর গোপাল সোনাকে আমি খেতে দিয়ে নেব। তো বাকি ঠাকুরকে আমি দিয়ে দিয়েছিলাম, কারণ এর আগে আমাকে একটা দিদিভাই বলেছিল যে গোপাল সোনাকে আগে খেতে দেবে, তারপরে বাকি ঠাকুরদের। কিন্তু দিদিভাই একটা কথা বলি, আমি এটা ভিডিও শ্যুট করব বলে আমি বাকি ঠাকুরদের দিয়ে দিয়েছি, আর গোপাল সোনাকে অলরেডি খাইয়েছিলাম। এটা ভিডিও শ্যুট করব, তোমাদেরকে দেখাবো বলে আমি নেক্সট বার করছি। তো প্লিজ কেউ কিছু মনে করো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, আমার গোপাল সোনাকে অলরেডি সাজানো হয়ে গেছে। তো একটা দিদিভাই আমাকে বলেছিল গোপাল সোনার থালা ভর্তি করে সবসময় খেতে দেবে, তাই দেখো আমি নকুলদানাটা একটু বেশি করেই দিয়েছি। আর এখানে আমি ধূপকাঠি প্রদীপ ধরিয়ে নিয়েছি। এখন গোপাল সোনাকে আমি ভোগের আরতি করে নেব, তারপরে গোপাল সোনাকে আমি খাওয়াবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আর আমার গোপাল সোনার বিষয়ে কেউ কিছু যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি পুজো অজায় অতটাও পারফেক্ট নই। আর ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমার গোপাল সোনা খুব 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 এক্সাইটেড রয়েছে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, কারণ তোমাদেরকে আমার গোপাল সোনা খুব ভালোবাসে, খুব মিস করে। তোমরা যখনই আমার গোপাল সোনাকে কমেন্ট করো তখনই কিন্তু আমার গোপাল সোনা কমেন্ট করে। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। রাধে রাধে, ভালো থেকো সবাই।